অন্নপূর্ণা যোজনার বাতিল হওয়ার আবেদনকারীর জন্য ভুল সংশোধন আবেদনপত্র। অন্নপূর্ণা যোজনার যাদের আবেদন বাতিল হয়েছে তাদের জন্য কিন্তু প্রযোজ্য এই ফর্মটি তোমরা খুব শীঘ্রই বিডিও অফিসে পেয়ে যাবা। কিছু কিছু জেলায় শুরু হয়ে গেছে এই ফর্মটি আবেদন বিডিও অফিস থেকে দিবে। এরপরে দেখো রঙিন ছবি লাগবে, পাসপোর্ট সাইজের, নিজের স্বাক্ষর লাগবে ছবিতে। তো দেখো এই ফর্মটি কীভাবে আবেদন বা ফিল আপ করতে হবে। তো আবেদনকারী তথ্য, এখানে যিনি আবেদন করবেন আবেদনকারীর নাম দিতে হবে প্রথমে, তারপরে পরিবারের প্রধানের নাম দিতে হবে, পরিবারের প্রধানের আধার কার্ড নম্বর, আবেদনকারীর আধার নম্বর, প্যান কার্ড নম্বর, পিতা বা স্বামীর নাম। তারপরে এখানে আছে 7 নম্বরে পূর্ণ ঠিকানা এখানে লিখতে হবে ঘরটাতে। তারপরে এদিকে গ্রাম হলে গ্রাম, ওয়ার্ড হলে ওয়ার্ড, পোস্ট অফিস, থানা, জেলা, পিন নম্বর। তারপরে 8 নম্বরে আছে মোবাইল নম্বর, বিকল্প মোবাইল নম্বর, রেশন কার্ড নম্বর। তারপরে আবেদনকারী যদি পুনরায় আবেদন করে থাকেন তার আইডি নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর যদি থাকে তাহলে দিতেই হবে। তারপরে এখানে বাতিল হওয়ার কারণ বা SMS নোটিশ অনুযায়ী এখানে কারণটা কি, বাতিল হওয়ার কারণটা কিন্তু এখানে লিখে দিতে হবে কী কারণে বাতিলটা হয়েছে। তারপরে 2 নম্বরে দেখো সংশোধনের বিবরণ, যে তথ্য ভুল হয়েছে এবং সংশোধিত তথ্য প্রদান করুন। তো এখানে 1 দেখুন ভুল তথ্য বিবরণ, এখানে ভুলটা কি এখানে দিতে হবে, তোমার কি ভুল আছে, কিসের জন্য ভুলটা আসছে ওটা কিন্তু দিতে হবে তথ্যটা এখানে। তারপরে সঠিক তথ্য সংশোধন, সঠিক যেটা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে, সঠিকে কি আছে আর ভুলে কি আছে এটা এভাবে দিতে হবে। প্রমাণপত্রের ধরন, এখানে কিন্তু আধার কার্ড বা রেশন কার্ড যেটা ভুল ছিল বা মৃত্যু হয়েছিল না কি হয়েছিল ইত্যাদি সেই ব্যাপারটা এখানে লিখে দিতে হবে, সেই ডকুমেন্টসের নাম। প্রমাণপত্র নাম্বার, যেগুলো প্রমাণপত্রের দিকে দেওয়া হবে সেগুলো প্রমাণপত্রের নাম্বার কিন্তু দিতে হবে। তারপরে সংযুক্ত প্রমাণ দিন টিক চিহ্ন করে দিতে হবে, যয়জন পরিবার আছে তয়জনের দিতে হবে এখানে কিন্তু। তারপরে 3 নম্বরে আছে ঘোষণা, আমি উপরোক্ত বিবরণ সত্য যে কঠিন করেছে এইটা কিন্তু পড়ে নিচে একটা স্বাক্ষর আর এদিকে তারিখ লিখে দিতে হবে, দেওয়ার পরে ফর্মটি ঠিক হবে। 4 নম্বরে কিন্তু বলা আছে সংযুক্ত নথিপত্রের তালিকা দিন, এখানে আধার কার্ড হলে টিক চিহ্ন দিন, আধার কার্ড দিতে রাখবে, আধার কার্ডে নথিভুক্ত টিক চিহ্ন করে দিতে হবে, রেশন কার্ড দিলে টিক চিহ্ন করতে হবে, মানে যেগুলো দিবে সব টিক চিহ্ন করতে হবে, যেগুলো দিবে না সেগুলো টিক চিহ্ন দিতে হবে না। তারপরে এখানে দপ্তরে ব্যবহার আছে ফর্মটি লাস্টে, তো এখানে তোমার কিছু দিতে হবে না, এখানে সব কর্তৃপক্ষ সিল সই করে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।